শেষে আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটল। জেইই পিবিএন 2025-এর এক্সাম ডেট পাবলিশড হলো 19/10/2025। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে, তোমাদের কারেকশন ডেট কবে তোমরা পাচ্ছ, কতদিন থাকবে এই অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তোমাদের এক্সাম প্যাটার্ন কী হবে, সিলেবাস কী হতে চলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট এবং সিলেকশন প্রসেস, সেই সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ একদমই করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। লেটস স্টার্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে একটা ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়েছে 1/9/2025 মনডেতে, সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। এবং তোমাদের এই নোটিশের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 11/9/2025 থেকে 20/9/2025, এটার মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট শেষ হয়ে যাবে। এরপর তোমাদের থাকবে উইন্ডো কারেকশান, যেমন অনলাইন অ্যাপ্লিকেশানের পরে যদি কারো কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে তারা কিন্তু কারেকশান করতে পারবে। তার মধ্যেও কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা কারেকশান করতে পারবে না, সেগুলো আমি পরে ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। তাহলে কারেকশন ডেট কত দেওয়া রয়েছে? 22/9/2025 থেকে 23/9/2025। অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে? 13/10/2025 থেকে 19/10/2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর দেখো 5 নম্বরের রয়েছে ডেট অফ এক্সামিনেশন, কবে থাকছে ডেট, সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি 19/10/2025। তাহলে আমাদের হাতে মোটামুটি 45 ডেজ কিন্তু রয়েছে। আমি তোমাদের এর পরের ভিডিওতে শেয়ার করব এই 45 ডেজে তোমরা কি করে নিজেকে প্রিপেয়ার করবে জেইই পিবিএন 2025-এর। এরপর আমরা দেখে নেব কিছু জেনারেল ইনস্ট্রাকশন। ফার্স্টেই দেখো কি দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। অনলাইন নেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল, কোনো প্রিন্টেড কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাবে না। এরপর দেখো কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো ইট ইজ অ্যাসেন্সিয়াল টু হ্যাভ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইউনিক একটা ইমেল আইডি তোমাদের দিতে হবে। এরপর দেখো একবার তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে দাও, তারপর কিন্তু কারেকশন যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে কিন্তু তোমরা নেম, ফাদার নেম, মাদার নেম, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না। এছাড়া বাকি যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করে সাবমিট করতে পারবে। তারপর দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ফিস দেওয়া রয়েছে 3000 টাকা, এটা কিন্তু অনেকটাই বড় অ্যামাউন্ট। এখানে দেখো ব্যাংকিং যে মেথড দেওয়া রয়েছে তোমরা কি করে পেমেন্ট করবে সেটা, আর এই যে পেমেন্ট আছে সেটা কিন্তু তোমরা রিফান্ড পাবে না। এখানে কিন্তু এক্সাম ডেট দেওয়া রয়েছে 19/10/2025, সানডে, টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 12:30 পর্যন্ত। এখন দেখো প্যাটার্ন অফ কোশ্চেন পেপারের কেমন প্যাটার্ন হবে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ, এখানে কিন্তু টোটাল 100টা এমসিকিউ থাকবে, আর সেটার জন্য তোমরা টাইম পাবে 90 মিনিট। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সাম হবে। সিলেবাস কি থাকছে? সিলেবাসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। পার্ট এতে থাকছে তোমাদের অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড প্যাথোলজি, এটাতে থাকছে 40 নাম্বার। আর পার্ট বিতে থাকছে তোমাদের ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং এবং অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এইগুলো থেকে তোমাদের থাকছে টোটাল 60 নাম্বার। এই টোটাল হচ্ছে তোমাদের 100 নাম্বারের এক্সাম। ওএমআর বেসড এক্সাম হবে, যেমন ধরো একটা কোশ্চেনে 4টা করে অপশান থাকবে, সেই অপশানের মধ্যে কোনটা তোমার অ্যান্সার সেটাতে কিন্তু ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে কিন্তু গোল করতে হবে। এই ব্লু বা ব্ল্যাক পেন কিন্তু তোমাদের বোর্ড থেকেই প্রোভাইড করবে, তোমাদের নিজে থেকে নিয়ে যেতে হবে না।
এক্সামের পর তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশড হবে এবং র্যাঙ্ক কার্ড পাবলিশড হবে, সেখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক দেওয়া থাকবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক কার্ড বেরোবে। এরপর আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ফর JEPVN 2025, সিটিজেনশিপ থাকতে হবে ইন্ডিয়ান সিটিজেন, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের থাকতে হবে, জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের 12 পাস আউট করার পর কিন্তু জিএনএম নার্সিং কমপ্লিট করা থাকতে হবে, রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে। এখানে কিন্তু কোথাও তোমাদের উল্লেখ করা নেই যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের লাগবে। সেক্ষেত্রে কিন্তু আউট অফ স্টেট পাস আউট করা স্টুডেন্ট যারা আছো তারাও কিন্তু এই JEPVN কোর্সটি করতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি তারাও কিন্তু এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করতে পারে। সেক্ষেত্রে এজ লিমিট দেওয়া রয়েছে 53 ইয়ার্স এবং তাদের কিন্তু টিআর রুলসের আন্ডারে থেকে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি করতে হবে। আর এই টিআর রুলস কী করে পাবে সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু আমার একটা রয়েছে, সেটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। এরপর পিডিএফটি নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পারবো অনেকগুলো ফরম্যাট দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই পিডিএফটি কী করে ডাউনলোড করবে। ফার্স্টেই গুগলে গিয়ে টাইপ করবে JEPVN, টাইপ করার পর JEPVN এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের যে অপশান, এখানে কিন্তু দেখো সব দেওয়া রয়েছে, ইনফরমেশন বুলেটিন JEPVN 2025, তারপর টাইম টেবিল দেওয়া রয়েছে, এক্সামিনেশন জোন কী হতে চলেছে সেটাও দেওয়া রয়েছে। এই যে নিউ যে অপশানটা আছে সেটাতে কিন্তু ক্লিক করে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।